কল্পনা করুন আপনি ঘুমিয়ে গেলেন আর ঘুম ভাঙল ৩০০ বছর পর। চারপাশ পাল্টে গেছে, সময়, সভ্যতা, সমাজ, সবকিছু। আপনি সেই যুগের একজন, যে যুগ এখন ইতিহাসের পাতায়। আপনি কি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন? কেমন হবে আপনার অনুভূতি? আজকের গল্প এমনই একদল সাহসী তরুণদের নিয়ে, যারা মুশরিক বাদশার ভয়ে তাদের ঈমান বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছিল একটি গুহার মধ্যে। আর সেই গুহায় এক ঘুমে তাদের কেটে গিয়েছিল ৩০৯ বছর, যাদের ঘুম ছিল অলৌকিক আর জাগরণ এক ঐশ্বরিক নিদর্শন। ঘটনাটি ইসলাম পূর্ব যুগে এক অঞ্চলের এক প্রাচীন শহরে মানুষ মূর্তি পূজায় মগ্ন। পাথর ও কাঠের মূর্তি তাদের মাবুদ, যারা না কিছু দিতে পারে না ক্ষতি করতে পারে। কিন্তু এই অন্ধকারে কয়েকজন তরুণের হৃদয়ে এক প্রশ্ন জাগে, যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন, তাকে ছেড়ে কিভাবে আমরা মানুষের হাতে তৈরি মূর্তির উপাসনা করব? এই তরুণরা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের। তাদের কথা শহরে ওজন বহন করত। তারা গোপনে একত্র হয়ে তাদের বিবেকের কথা প্রকাশ করেন। তাদের হৃদয় তাওহীদের আলোয় উদ্ভাসিত হয় এবং তারা এক আল্লাহর প্রতি ঈমান আনে। তারা সকলেই ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাদশা ছিল মূর্তি পূজক, মুশরিক, যে তার প্রজাদেরকে শিরিক করতে বাধ্য করত। তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন, কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন, তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন। কিন্তু বিপদ ঘনিয়ে আসে। শহরের মুশরিক বাদশাহ তাদের ঈমানের কথা জানতে পারেন। বাদশাহ ক্রোধে ফেটে পড়েন। তিনি এই তরুণদের রাজদরবারে ডেকে পাঠালেন। তিনি গর্জন করে বললেন, তোমরা আমাদের ধর্ম ত্যাগ করেছ। কোন নতুন ধর্মে প্রবেশ করেছ তোমরা? আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দিব না। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যান্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে। এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না। যাই হোক, আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়ো করতে চাচ্ছি না। তোমরা চিন্তা করো, হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হবে। কিন্তু এই তরুণদের হৃদয়ে আল্লাহ তাআলা ঈমানের শক্তি দিয়েছিলেন। তাদের একজন বলে ওঠেন, হে বাদশাহ, আমরা অন্ধভাবে এই পথে আসিনি। আমাদের বিবেক আমাদের পথ দেখিয়েছে। আল্লাহ এক ও অদ্বিতীয়। আমরা তাকে ছাড়া কাউকে ডাকবো না। তাদের এই সাহসী কথায় দরবারে স্তব্ধতা নেমে আসে। বাদশাহ তাদের একদিন সময় দেন আর বলেন, আগামীকাল আবার রাজদরবারে আসবে, আমি ফয়সালা জানাবো। যুবকরা ফিরে এসে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, আমরা এখানে প্রশান্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারবো না। এখানে আমাদের বসবাস করা ঠিক হবে না। তাই তারা সবাই এমন জায়গায় যাওয়ার ব্যাপারে একমত হলো, যেখানে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারবে। এই উদ্দেশ্যে তারা নিজ দেশ থেকে অজানার দিকে রওনা হলো।